আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারবেন। আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারবেন যে নকশাটা দেখছেন, এই নকশাটা লিখে ভোজপাতার উপর লিখে একটি গাছে ঝুলাবেন, একটা নিজের সাথে ব্যবহার করেন, আর একটি আপনার ওই ব্যক্তিকে থুতু করে খাওয়াই দিবেন, অথবা যেই জায়গায় থাকেন আর এই জায়গায় একটি পুঁতে দিবেন। তবে রানাভাই চ্যানেলে আমি আপনাদেরকে বহুত পুরাতন কিতাব থেকে, পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে নকশা দিয়ে থাকি, জানেন, দীর্ঘ বহুত অনেক দিন যাবৎ যারা আমার এখান থেকে বিদ্যা শিখেন বা বিদ্যাতে কাজ করবেন। তবে আমার ভিডিওটা মনোযোগ সহকারে আপনার দেখতে হবে, নিয়মকানুন আছে, নিয়মকানুন ফলতা না থাকলে হবে না, আর আপনার ইজাজত থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যে কোনো কাজ করবেন কাজের রুহানি শক্তি থাকতে হবে। তবে রুহানি শক্তি থাকতে গেলে আপনার মনে করেন রুহানির শক্তির অনেক কিছু বিধান আছে। এর আগে ভিডিওতে আমি বলছিলাম যে রুহানি শক্তি কাজ করতে গেলে রুহানি একটি পাথর আছে, আংটি বেঁধে ব্যবহার করবেন, রুহানি শক্তি পাবেন, ইজাজত আছে, আমল করতে হবে, আপনার যে কোনো কাজ আপনারা করবেন শেফা পাবেন। তবে আসেন আপনাদেরকে নিয়ম কারণে বলি। আপনার বিন্তন ফলনা বিন্তন, যেখানে মেয়ের নাম প্রথম লিখবেন, ছেলের নাম, এরপর প্রথম লিখবেন মেয়ের নাম, পরে মেয়ের মায়ের নাম, পরে লিখবেন ছেলের নাম, পরে লিখবেন ছেলের বাবার নাম। অবশ্যই উল্লেখযুক্ত সব কিছু নিয়মকানুনগুলো, উল্লেখযুক্ত নিয়মকানুনগুলো আমি বলে দিচ্ছি। তবে রানাভাই চ্যানেলে তবে যে আপনারা যে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে কাজ করাতে চাইলে আমার ইমো নাম্বার, এই যে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, দুটোই ইমো হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন, যত দূর থেকে আমি কাজ করে দিতে পারবো। আপনারা যদি হাত দিয়ে পাঠান আমি কাজ করে দিব, সমস্যা নয়। তবে কথা হলো যেটা, আপনারা যে কোনো জিনিস কাজ করতে গেলে অনেক কাজ আছে, কাজের কিছু স্যাম্পল বা নিয়মকানুন আছে, এই অনুসারে কাজ করতে হয়। তবে আরেকটি কথা হলো, আপনাদেরকে বলি যে 3টে নকশা লিখবেন। নকশাটা আপনারা যে কোনো দিনের নকশাটা লিখলে হবে না, শনিবার আসর নামাজের পরে লিখতে হবে। 3টি নকশা লিখতে হবে ভোজপাতার উপর। আসর নামাজে পড়িয়া অজু স্থানাত করিয়া, আসর নামাজ পড়িয়া মনে করো যে সময় অজু থাকবে, ভালো জামা কিনবেন, এবং গাম দূরত্ব জামা না, নতুন জামা বা নতুন দুতু করে যে জামাটা, এটা পিন্দা আসর নামাজ পড়িয়া নামাজের বাইরে, নামাজের মুসাল্লার মধ্যে পড়িয়া যায়, নামাজে পয়সা থেকে কেবলামুখী হইয়া ইজাজত থাকবে, আপনারা জায়েজভাবে কাজ করবেন, বুঝছেন? তখন আপনারা এই কাজটি করবেন, একটি নিজের সাথে ব্যবহার করবেন, একটি ঝুলন্ত গাছে ঝুলে দিবেন, যেইভাবে যেই গাছটা মধ্যে ঝুলে, আরেকটি আপনার ওই ব্যক্তিকে দ্রুত করে খাওয়াই দিবেন, সে ব্যক্তি আপনার পাগলের মতন বসে দেবে, এবং যে কোনো কাজ করতে আপনার প্রতি রাজি পায়, খুশি থাকবে। তবে একটি কথা কি, নারাজ কোনো কাজ বা নাজায়জ কোনো কাজ আপনারা করবেন না, করলে সমস্যা হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।